অনেকেই আমার ভ্লগ দেখে জানতে চেয়েছেন যে ব্যাংককে রিটেল প্রাইসে সবচেয়ে কমে স্লিপার, স্যান্ডেল, হিল এগুলো কোথায় পাবেন। আজকের ভ্লগটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন যে কোথায় গেলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন। স্যান্ডেল স্লিপার ছাড়াও চাতুচাক উইকেন্ড মার্কেটে অনেক অনেক ড্রেসের অপশন আছে। যারা মার্কেট করতে করতে টায়ার্ড হয়ে যাবেন তাদের জন্য সুন্দর সুন্দর ক্যাফেও আছে। তাহলে চলুন আজকের ভ্লগটা পুরো দেখে নিই। সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম চাতুচাক উইকেন্ড মার্কেটের উদ্দেশ্যে। আজকে বাসা থেকে বের হয়ে দেখি প্রচুর রোদ, আর আমি একটা বাইক কল করেছি। আমার তো মনে হলো যে আজকে আমি পুরো একদম ছাই হয়ে যাব। তারপর বাসার ভিতরে গিয়ে ব্যাগ ঘেটে একটা পুরনো মাস্ক বের করলাম, সেটা পরে আমি রওনা দিচ্ছি। আজকে আমার রাইডারও আমি একজন লেডি রাইডার কল করেছি। তারপর আমি রওনা দিয়ে দিলাম। আমার বাসা থেকে চাতুচাক বেশি দূরে না, গিয়েই দেখি প্রচুর জ্যাম। এটা প্রত্যেক উইকেন্ডে থাকবে, কারণ এই উইকেন্ড মার্কেটে আসলে সবাই আসে। সো তারপর আমি মার্কেটে ঢুকে গেলাম। মার্কেটে ঢোকার পরেই সবার শুরুতে চোখে পড়লো ম্যাক্সি টাইপের যে ড্রেসগুলো থাকে। ইদানিং এই ড্রেসগুলো খুবই ট্রেন্ডি, ব্যাংককে সবাই পরে। এই ছাড়া এখানে অনেক ধরনের বডিকন ছিল মাত্র 300 বাতে। সো যারা বডিকন, ম্যাক্সি ড্রেস বা বিচ ড্রেস কিনতে চান তারা কিন্তু চাতুচাক উইকেন্ড মার্কেট থেকে কিনতে পারবেন। এই শপটাতে সুন্দর সুন্দর ব্লেজার সেট ছিল যেগুলো সামার ফ্রেন্ডলি। এছাড়াও অন্যান্য টাইপের ড্রেস ছিল, লং শার্ট ছিল। এই ব্লেজার সেটগুলোর প্রাইস ছিল 1600 বাত করে। মোটামুটি আমি বলবো যে এর কমে মনে হয় না এই মার্কেট আর পাওয়া যাবে, যেহেতু এটা ট্যুরিস্ট মার্কেট। আর এই স্লিপিং ড্রেসগুলো আপনারা মোটামুটি সব স্টোরেই পেয়ে যাবেন। এখানে 200, 250, 300 বাত করে পাওয়া যায়। সেটা ডিজাইন, কাপড়ের কোয়ালিটি এগুলোর উপর আসলে ভ্যারি করে। বাট আমি কখনো এখান থেকে স্লিপিং ড্রেস কিনি নাই, আমি বাইরেই কমে কিনতে পারি। এই ছাড়া চাতুচাক উইকেন্ড মার্কেট পুরাটাতেই আপনারা অনেক অনেক ড্রেসের অপশন পাবেন। 150 বাতের অপশন পাবেন, 200 বাতের অপশন পাবেন। যারা আমার আগের ভ্লগগুলো দেখেছেন আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই চাতুচাক উইকেন্ড মার্কেটে আরপন শপ নামে একটা শপ আছে। ওদের এখন টোটাল 3টা স্টোর আছে এই মার্কেটে। সো 3টা স্টোর ঘুরলে আপনারা 3 ধরনের স্টোরে আসলে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এখন আমি আরপনের যে স্টোরে আছি এখানে 200 বাতের ড্রেস পাওয়া যায়। আমি কিন্তু আমার বাসায় পরার জন্য বা রেগুলার যে ড্রেসগুলো লাগে, আমি সাধারণত একটু ঢোলা ঢোলা ড্রেস পরি। সো আমি যে ঢোলা ড্রেসগুলো পরি সব আমি এখান থেকে কিনি। আর ড্রেসগুলো মোটামুটি অনেক কমফি থাকে, ফ্যাব্রিক ভালো থাকে। আমি আজকে এই শপ থেকে, এই স্টোর থেকে এই লং শার্টটা নিয়েছি, যেটা আমার এখনও পরা হয়নি, এখনও রয়ে গিয়েছে। এরপর এই শপ থেকে কেনাকাটা করে আমি চলে গেলাম একটা জুয়েলারি স্টোরে। যারা ব্যাঙ্গলস লাভার, রিং লাভার বা ইয়াররিংস পরতে পছন্দ করেন তারা এখানে আসলে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। আমি আসলে তেমন জুয়েলারি লাভার না, আমি জুয়েলারি বলতে শুধু ইয়াররিংসই পরা হয় আমার। সো যারা এই টাইপের জুয়েলারি লাইক করেন তারা অবশ্যই চাতুচাক ঘুরে দেখবেন। আপনারা এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত কমে 100 বাতে এখানে সেল চলতেছে। বাট এই সেলগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না। আর যারা ক্রোকারিজ লাভার তারা কিন্তু এই স্টোরে আসলে সব কিছুর অপশন পেয়ে যাবেন। সব কিছু অনেক কালারফুল, অনেক কিউট এবং প্রাইসও অনেক রিজনেবল। 35 বাত থেকে ওদের প্রাইস শুরু হয় এবং 100 বাতের মধ্যে আপনারা সব কিছু এখান থেকে কিনতে পারবেন। এরপর আমি আরপন শপের আরেকটা স্টোরে চলে গেলাম যেখানে 150 বাতের সেল ছিল, বাট আমার তেমন কিছু পছন্দ হয়নি। তাই আমি অন্যান্য স্টোরগুলো একটু ঘুরে দেখতেছিলাম। এগুলো থাই হ্যান্ডমেড ড্রেসগুলো, যেগুলোর প্রাইস অনেক বেশি। এরপর আমি আরপন শপের আরেকটা স্টোরে গিয়েছি, এখানেও আপনার 200 বাতের সেল। সো দেখি যে এইখান থেকে আমি আসলে কিছু কিনতে পারি কিনা। এই স্টোর ঘুরেও এইবার আমার মনে হয়েছে যে ওদের কালেকশন খুবই পোর ছিল। আর যেহেতু একটু দুপুর হয়ে গিয়েছিল, দুপুরে আসলে ম্যাক্সিমাম ভালো ভালো কালেকশন সব শেষ হয়ে যায়। তারপরেও আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে। এটা একটা লং ড্রেস ছিল। এরপর আমি এই ড্রেসটাও নিয়ে নিলাম। এই ড্রেসটা দেখে মনে হচ্ছিল যে আমার একটু ছোট হতে পারে, তাই এটা আমি একটু মেপে নিলাম যে এটা হবে নাকি। আর মার্কেট ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা অনেক ধরনের ক্যাফে পেয়ে যাবেন। টায়ার্ড হয়ে গেলে এই ক্যাফেতে রেস্ট নিতে পারেন। আর এখন আমি চলে আসলাম একটা জুয়েলারি স্টোরে। এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি ছিল, যেগুলো খুবই এক্সক্লুসিভ, আর এগুলো কিন্তু প্রাইসও অনেক বেশি। সো যারা জুয়েলারি লাভার তারা এখান থেকে জুয়েলারি কিনতে পারেন। এখন আমি চলে এসেছি একটা ব্যাগের স্টোরে। আমার আগের ভ্লগেও এই ব্যাগের স্টোর আমি আপনাদের দেখিয়েছি। চাতুচাকে কিন্তু আপনারা ব্যাগের খুব একটা অপশন পাবেন না। এই স্টোরে শুধুমাত্র আপনারা
350 বাত দিয়ে কিনতে পারবেন। আর 3টা ব্যাগ একসাথে নিলে হচ্ছে আপনার 1000 বাত করে পড়ে। এরপর আমি কয়েকটা ড্রেস দেখে চলে গেলাম স্লিপার দেখতে। এই শপে এসে আমার একটা স্লিপার পছন্দ হয়েছে, যেটা আমি অনেক আগে থেকেই কিনতে চাই, কারণ ওটা পরলে হচ্ছে পায়ে খুব কম ব্যথা হয়। এই ব্ল্যাক কালারের স্লিপারটা এই স্টোরে দাম চাইলো হচ্ছে 200 বাত। আমি অন্য কোথাও না দেখি এই দোকান থেকে 200 বাত দিয়ে কেনার পর পাশেই গিয়ে দেখি যে বিশাল বড় হচ্ছে স্টোর আছে, যেখানে আপনারা সব ধরনের শু পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্টোরে আপনারা স্যান্ডেল, স্লিপার, ক্রক্স, তারপর স্লাইডার যাই দেখেন না কেন সব হচ্ছে মাত্র 150 বাতে। খুব সুন্দর সুন্দর কালেকশন, কোয়ালিটি খুবই ভালো, এবং একসাথে আপনারা চাইলে একদম 10-12 পিস কিনে নিয়ে যেতে পারবেন, এবং সব কিছু 150 বাতে। একটা সময় আমার এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছিল এগুলো কি আসলেই 150 বাত, না ওরা জাস্ট 150 বাত দিয়ে রেখেছে। পরে দেখলাম যে না, সব ধরনের হিল, স্লিপার যাই বলেন সব কিছু 150 বাত। সো এই দোকানে আসলে কিন্তু আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এত প্রিটি কালেকশন, প্লাস প্রাইসও এত কম। এত সুন্দর কালেকশন বা এত সুন্দর সুন্দর অপশন কিন্তু আমরা আমাদের দেশে পাই না, তাও এত কম প্রাইসে। সো যারা স্যান্ডেল স্লিপার কিনতে চান তারা একবার হলেও চাতুচাক উইকেন্ড মার্কেটটা ঢু মারবেন, আর একদম ব্যাগ ভর্তি স্যান্ডেল স্লিপার নিয়ে যাবেন। এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে এত বড় উইকেন্ড মার্কেটে আপনারা এই স্টোরটা কিভাবে খুঁজে পাবেন। আপনার ভিডিওতে থাকা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংটার নাম এম জাতুজাক। এই বিল্ডিংটা যদি আপনারা নোটিস করে আগাতে থাকেন তাহলেই আপনারা এই স্টোরটা পেয়ে যাবেন, কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের এক্স্যাক্ট অপোজিটে হচ্ছে স্টোরটা। এর থেকে ভালোভাবে আসলে চেনানোর আর কোনো অপশন নেই। আর এই স্টোর থেকে আমি টোটাল 3টা স্লিপার নিয়েছি। এরপর হচ্ছে আমি পাশেই আরেকটা স্টোরে চলে গেলাম, যেখানে সুন্দর সুন্দর অনেক ধরনের শার্ট ছিল, যেগুলো প্রাইস ছিল হচ্ছে 400 থেকে 500 বাট। সো যারা হচ্ছে এরকম কালারফুল কিউট কিউট শার্ট কিনতে চান তারা এই স্টোরটা একবার ঘুরে দেখতে পারেন। পুরো মার্কেট ঘোরার পর হচ্ছে আমি এখন মিক্সড মলে যাব। আপনারা চাতুচাক উইকেন্ড মার্কেট থেকেই মিক্সড মলে যেতে পারবেন এই এন্ট্রেন্স দিয়ে। আর আপনারা সবাই হয়তো মিক্সড মলেও আমার অনেক ভ্লগ দেখেছেন, আমার বাসার কাছে হয়, আমি বারবার হচ্ছে এই মার্কেটেই আসি। সো মিক্সড মল থেকে হচ্ছে আজকে আমি একটা ওয়াটার পট কিনবো। সো ওয়াটার পট কিনতে হলে আমার মার্কেটের একদম শেষ মাথায় যেতে হবে। এই স্টোরে আসলে আপনারা হচ্ছে মাত্র 100 বাদে সব ধরনের ওয়াটার পট পেয়ে যাবেন। ওয়াটার পট ছাড়াও যারা হচ্ছে গিফট আইটেম কিনতে চান, এই স্টোরে আসলে কিন্তু অনেক ধরনের গিফট আইটেমের অপশন আপনারা পেয়ে যাবেন। এইটা হচ্ছে চাতুচাক মিক্সড মার্কেটের একদম শেষের স্টোর, জাস্ট মার্কেটের একদম শেষ প্রান্তে গেলেই আপনারা এই স্টোরটা পেয়ে যাবেন। ওয়াটার পট কেনার পর আমি পাশের স্টোরে চলে গেলাম, যেইখানে হচ্ছে আমি এর আগে অনেক ভ্লগ করেছি। আপনারা আমার পেজে ঘুরলেই দেখতে পাবেন যে এই স্টোরে অনেকগুলো ভ্লগ আছে। এই স্টোরেও সবসময় সেল প্রাইসে ড্রেস থাকে, আর এইখানে হচ্ছে সবসময় এরকম বড় লং টাইপের যে ফ্রক বা গাউন টাইপের ড্রেস, এগুলো সবসময়ই পাওয়া যায়। আর এইবারের কালেকশন আমার খুব একটা ভালো লাগে নাই, তাই এই স্টোর থেকে আমি তেমন কিছুই কিনি নাই। আমি আরেকটা স্টোরে চলে গেলাম, যেখানে সুন্দর সুন্দর ক্রপ টাইপের শার্ট পাওয়া যায় মাত্র 100 বাতে। তারপর হচ্ছে আমি আরেকটা স্টোর থেকে কিছু জুয়েলারি কিনে নিলাম। তারপর এখন ফাইনালি আমি মার্কেট থেকে বের হলাম। মার্কেট ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। আর সারাদিন আমার কিছুই খাওয়া হয় নাই। তারপর আমার মনে হলো যে এখন আমার একটা 7-Eleven-এ গিয়ে কিছু একটা খাওয়া উচিত, নাইলে হচ্ছে আমি আজকে আর শপিং করতে পারবো না। 7-Eleven হচ্ছে বিপদের বন্ধু, বিপদে পড়লে পাশে সবসময় 7-Eleven থাকে, কারণ এখানে হচ্ছে সব কিছু পাওয়া যায়। আর 7-Eleven-এ কিন্তু সব কিছু খুবই রিজনেবল প্রাইস। আর যাদের হচ্ছে হালাল ফুড নিয়ে ইস্যু থাকে যে হালাল খেতে হবে, আপনারা কিন্তু 7-Eleven-এ আসলেই কিন্তু হালাল অপশান পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে প্যাকেটে থাকা স্টিকারে নোটিস করবেন যে হালাল লেখা আছে কিনা। আমি কিন্তু সব সময় হচ্ছে 7-Eleven থেকে খাবার কেনার সময় চেক করে নিই যে হালাল কিনা। এরপর আমি খাবার দাবার খেয়ে চলে যাচ্ছি ব্যাংসি মার্কেটে। এই মার্কেটটা আমার সব সময় দেখা হয়, বাট কখনো আমার এই মার্কেটটা ঘুরে দেখা হয় নাই। সো আজকে হচ্ছে আমি প্রথম এই মার্কেটে যাচ্ছি। আমি শুনেছি যে এই মার্কেটে সব হচ্ছে অ্যান্টিক টাইপের ভিনটেজ জিনিসপত্র পাওয়া যায়, পুরনো সব ধরনের কালেকশন আপনারা এই মার্কেটে পাবেন। সো এখন আপনারা জুয়েলারি দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর শুজ দেখতে পাচ্ছেন, বাট এই মার্কেট ঘুরে আমার আসলেই ভালো লাগে নাই, কারণ ম্যাক্সিমাম স্টোরে হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড আইটেম, যারা হচ্ছে ভিনটেজ আইটেম লাইক করেন বা পুরনো টাইপের জিনিসপত্র কালেক্ট করতে পছন্দ
পছন্দ করেন তারা এই মার্কেটটা ঘুরে দেখতে পারেন। এই মার্কেটে শুধু আমার এই স্টোরে জ্যাকেটগুলো ভালো লেগেছে, বাট জ্যাকেট আমি কিনি নাই কারণ ব্যাংককে আসলে উইন্টার বলতে কিছু নেই। সো কিনে আসলে কোনো লাভ নেই, সে কারণে উইন্টারের কিছুই আমি ব্যাংকক থেকে কিনি না। তারপরও যারা হচ্ছে ভিনটেজ জিনিস লাইক করেন তারা একবার হলে মার্কেটটা ঘুরে দেখতে পারেন। জিনিসপত্র পাওয়া যায়, আর ম্যাক্সিমাম দোকানে হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড আইটেম পাওয়া যায়। সো আমি খুঁজে আসলে কিছুই পাইনি কেনার মতো। আমি জাস্ট হচ্ছে আজকে আসছি হচ্ছে মার্কেটটা, যেহেতু আমি ঘুরে দেখি নাই, সো ঘুরতে আসছি। ম্যাক্সিমাম শপে, এই যে পিছে যে শপগুলো দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম শপ হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ড্রেস বেচতেছে। সেকেন্ড হ্যান্ড আইটেম ছাড়াও আছে, বাট খুব একটা ভালো কিছু নেই। আমার কাছে ঘুরে যা মনে হয়েছে যে মার্কেট পুরোটাই হচ্ছে ওভার প্রাইস, মানে সব কিছুর প্রাইস বেশি। মানে একটা কিরিং, সেটা আপনি ধরেন বাইরে পাবেন 30 বাত, এখানে 89 বাত, সেম জিনিস। আমার কাছে যা মনে হলো সব কিছু ওভার প্রাইস। জুয়েলারি আইটেম হতে শুরু করে সানগ্লাসেস হতে শুরু করে এভরিথিং ইজ ওভার প্রাইস। সো এই মার্কেট আমি কাউকে রেকমেন্ড করবো না। আজকের মার্কেটে আমি চেষ্টা করেছি 3টা মার্কেট আপনাদের ঘুরে দেখানোর। আমি জানি না আমি কতটুকু পেরেছি, একা একা আসলে শ্যুট করাটা অনেক ডিফিকাল্ট। তারপরে যদি আপনাদের আমার ভ্লগ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভ্লগে আবার দেখা হবে।